হাই, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। আর আমরা আরেকটু আগেই উঠে গেছি বড়রা। বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে। আর এখন একে একে সবাই স্নান করে তারপর যাব ব্রেকফাস্টে। সকালবেলাটা একবার আমি দেখাই। এটা এই দেখুন সকালবেলা চারিদিকটা এত সুন্দর গাছগাছালি, এত সুন্দর মনোরম পরিবেশ। আর একদম ভোরবেলা থেকে ঘরের মধ্যে না একটা আওয়াজ শোনা যাচ্ছিল, যেটা আমরা শহরে প্রায় শুনতে পাই না, মানে এই কোকিলের ডাক। সেটা এত ভালো লাগছিল। আর চারিদিকটা দেখুন কত গাছপালা, কত অপূর্ব সুন্দর। এটা হচ্ছে আমাদের যে রিসর্টে আছি, সেটা একবার পুরোটা দেখাই। আজকেই আবার আমাদের চলে যাওয়া। আর ব্রেকফাস্ট করে আমরা তারপর বেরোবো এখান থেকে 12টা নাগাদ। তারপর বেরিয়ে আবার আরেকটুখানি বাইরে কোথাও আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর বাড়িতে ফিরবো। আর এখানে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ওদেরকে বসে আছে সকাল থেকে। ওদেরকে দেখে মনটাই যেন একদম ভালো হয়ে গেছে। এইখানে আছে গরমা গরম চায়, যেটা সবার প্রথমে ভীষণ দরকার। মন আর মালবিকা সবার জন্য চা রেডি করছে, মানে চিনি দিয়ে রেডি করে নিচ্ছে, কারণ চিনি ছাড়া চা আমি তো ভাবতেই পারি না। ব্রেকফাস্ট করতে এসছি। এখন বাজে সকাল 9টা, সবার স্নান শেষ। আমরা ব্রেকফাস্ট করতে এসছি। এখন ব্রেকফাস্টে কি আছে দেখাই। এই যে ব্রেকফাস্টে আছে, ये क्या है? चना चना छोला पूरी, छोला पूरी, वाई वाई है, আমার তো ভীষণ ভালো লাগে। अंडा है, চায় है, এই যে পোহা। হ্যাঁ, আমি এতক্ষণ সার্ভ করলে এবার আমাকে চা দে। দিয়েছি তো। এই যে আমাদের দুটো দুটো চা খাই আমরা। ওইখান থেকে নে না। বলে কোথার থেকে দিব রে ভগবান। ফাইনালি আমাদের ভ্যাকেশন শেষ। খুব আনন্দ করে কাটালাম এই দুটো দিন, খুব এনজয় করলাম সবার সাথে। ভীষণ আনন্দ করে অনেক মেমোরিজ নিয়ে ফিরছি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমরা কতটা আনন্দ করেছি। আমার ব্লগ সবার সাথে শেয়ার করেছি। আর আমরা হচ্ছে প্রচুর রিলস বানিয়েছি, ভিডিও করেছি এর মধ্যে, যেগুলো আমরা একটু পরে পরেই পোস্ট করছি। সেটা আপনারা আমার প্রোফাইলে দেখেছেন। তো ভীষণ আনন্দ করে অনেক স্মৃতি নিয়ে এখান থেকে আজকে বের হচ্ছি। সব কিছু আপনাদের সাথে তো শেয়ার করবই। আর কেমন লাগলো ব্লগগুলি অবশ্যই জানাতে হবে। একবার যাওয়ার আগে সবার সাথে আরেকবার দেখা করাই। তবে হ্যাঁ, এখানে ব্লগ কিন্তু শেষ না। আমরা এরপরে আবার যাচ্ছি অন্য জায়গায়, লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর আলটিমেটলি বাড়ি যাব। ইয়ে, আমরা আবার একটু পরে যাচ্ছি, আরেক জায়গায় দেখা হচ্ছে। চলো, বাই বাই। হ্যাঁ, এখান থেকে বিদায় আমাদের আজকে। রিসর্ট থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করতে এসেছি লাটাগুড়িতেই। এখানে খুব প্রসিদ্ধ একটি হোটেল, যেখানে সবার কাছে শুনেছি হোটেলটা নাকি খুব ভালো খাবার পাওয়া যায়। একবার সেটা হচ্ছে বৌদি হোটেল, লাটাগুড়ি, জলপাইগুড়ি। তো এখানে আমরা খেতে এসেছি। এবার দেখাই ভেতরে। অলরেডি ওরা ঢুকে গেছে সবাই। এই হচ্ছে সেই ফেমাস বৌদির হোটেল। আর অলরেডি সবাই ঢুকে গেছি আমরা। আর এখন ডিসাইড হচ্ছে কার কি পছন্দ বা কে কী খাবে সেই নিয়ে ডিসাইড করা হচ্ছে, বা এখানকার স্পেশাল কি খাবার সেগুলো নিয়ে ডিসাইড করা হচ্ছে। এসে ঠিক করা হলো কে কী খাবে। নর্মাল যেটা ভেজ থালি সেটা তো সবাই নেবেই, তার সাথে কেউ মাটন, কেউ চিকেন, আর কেউ ফিশ। তো এটা থাকছে কমন। তো আমাদের চলে এসছে ভেজ থালি, আর এটা হচ্ছে মাটন। খাবারে আমাদের ভেজ থালিতে প্রথমে দেওয়া ছিল করলা ভাজা, আলু ভাজা, ঢেঁকি শাক, তারপর ডাল ছিল, সাথে গন্ধরাজ লেবু। আহা, মানে দারুণ খেতে। আর ছোটো মাছের চচ্চড়ি নেওয়া হয়েছিল, বাটা মাছ নেওয়া হয়েছিল। যারা মাটন খাবে মাটন, যারা চিকেন খাবে তাদের জন্য চিকেন ছিল। দুর্দান্ত ছিল প্রতিটা রান্না। আর তারপর আমি ঢুকে গিয়েছিলাম ওনাদের কিচেনে দেখার জন্য যে এখন আসলে গ্যাসের এত সমস্যা, তো ওই গ্যাসের পরিবর্তে তারা কিভাবে রান্না করছেন এসব দেখার একটু কিউরিওসিটি হচ্ছিল। তো সেই জন্য আমি ঢুকে গিয়েছিলাম কিচেনে। আর কিচেনটা দেখুন, আর কিচেনে এত বড় উনুন, এত ভালো লাগছিল। এই যে দেখুন, ইনি যে বসে আছেন ইনিই কিন্তু বৌদি, আর ইনি পাশে বৌদির ছেলে। তো যাই হোক, উনি রান্নাটা করেন ম্যাক্সিমাম। আর রান্নাগুলো ভীষণ সুস্বাদু ছিল। তার মধ্যে যেটা বলছিলাম, উনুনের রান্না
দুর্দান্ত হয়েছিল খেতে, অনেক দিন পর এত সুন্দর একটা রান্না, উনুনের রান্না খেলাম, অনেক ছোটবেলা খেয়েছিলাম সেটা। বৌদির হোটেলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, জম্পেশ খাওয়া। মামো কেমন খেয়েছে বলো? দারুণ রান্না, অসাধারণ। খাসির মাংসটা করেছে না ভাই। কি কি খেয়েছো? আচ্ছা, প্রথমে খেয়েছি নিরামিষ ভাতের মধ্যে ছিল পনির, আলু করলা ভাজা গোল গোল চাক চাক করে, সঙ্গে আলু ভাজা কুরকুরে, হ্যাঁ। তারপরে ছিল হচ্ছে ঢেঁকি শাক। ঢেঁকি শাক, উফ, কি ভালো ঢেঁকি শাক। ধোঁয়া ওঠা ভাত, মসুরির ডাল, তারপরে খেয়েছি হচ্ছে গন্ধরাজ লেবু, এত বড় বড় ডাইসের পেঁয়াজ, আর ধোঁয়া ওঠা ভাত। এটা হচ্ছে ভেজ থালি। তারপরে খেয়েছি হচ্ছে ছোট ছোট মোরলা মাছ, তারপরে পাবদা মাছ। পাবদা ছিল না? না, পাবদা না, বাটা বাটা, বাটা মাছ। এরকম বড় বড় হচ্ছে পটলের দুফালা পটল করে পাতলা ঝোল বাটা মাছে। আচ্ছা, আর হচ্ছে খাসির, লোকাল খাসির মাংস। ও কি দারুণ ছিল। আরে এই তো মামুনটা আবার কি করেছে, মুরগির মাংস খেয়েছে, সঙ্গে এক পিস পাঠার মাংস। আমার তো কম পড়েছে এক পিস, আমি আবার হাফ প্লেট নিয়েছি 2 পিস। আমি আমার মোটাটা পূর্ণ করে খেয়েছি। মামার চিকেন কেমন ছিল? খুব ভালো খেয়েছি, আমার তো এরকম খাবারই ভালো লাগে। আর ডালটা খুব ভালো ছিল, চিকেনটা খুব ভালো ছিল। আর মটন আমি খাই না, এক পিস খেয়েছি, খুব ভালো লাগে। হয়ে গেছে, এবার বৌদি হোটেল থেকে আমরা যাচ্ছি। আলটিমেটলি লাস্ট ডেস্টিনেশন আমাদের আজকের গাজলডোবা। আমরা এখন গাজলডোবার সামনে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর কিছুক্ষণ ওখানে ফটোশুট চলবে, তারপর আমরা বাড়ি চলে যাব।